আমি ক্রেস্ট এবং উত্তরীয় গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ ইয়াসিন নূর, পরীক্ষা নিয়ন্ত্রক, ফিউচার লিডার স্কলারশিপ। আমরা 99.75% পিপল 0.25% অন্যায়কারীর কাছে মাথা নত করা কি পুরুষের পরিচয় নয়? যদি কারোর বাপের হয়, আমরা সবাই বাপের এই দেশ, স্পেশালি কারোর বাপ, এবং সেটা আদায় করে নিতে হবে। আপনি যদি আদায় করে না নেন, অন্যায়ের কাছে যদি সারেন্ডার করেন, মাথা নত করেন, অন্যায় আপনাকে পেয়ে বসবে। মনে রাখবেন, এই পৃথিবীতে বা এই দেশে 0.25 উপরে অন্যায়কারী নেই। 99.75% ভালো মানুষ, কিন্তু অন্যায়কারীরা প্রচন্ড সুসংগঠিত। আপনি হয়তো দেখেন অনেক অন্যায়কারী রাস্তাঘাটে দেখা যায় 0.25 এগুলি বাই প্রোডাক্ট। অরিজিনাল অন্যায়কারী 0.25% এর উপরে নাই। এই দেশ অনেক সুন্দর দেশ। এই দেশে পাখি ফল খায়, ফল খেয়ে পায়খানা করে ওইখান থেকে গাছ হতে আবার ফসল জন্মায়, অথচ আমরা কই করি? এটা হতে পারে না। কোথাও আমাদের পলিসিতে ভুল আছে। যেখানে 12 মাস ফসল ফলে সেখানে গরিব কেন থাকবে? কিছু লোকের অন্যায় আপনাদের জন্য। আগেই বলছি, দেশটা কারোর বাপের নয়, দেশটা সবাই বাপের। আসেন আজ থেকে প্রতিজ্ঞা করি, নিজে অন্যায় করব না, অন্যকে অন্যায় থেকে বিরত করতে বাধ্য করাবো। এই হোক আমাদের স্লোগান। আমি সৎ হই, অন্যকে সৎ হতে উৎসাহিত করি। তাহলে দেশ সুন্দর হবে, আপনাদের স্বপ্ন সুন্দর হবে, এই পৃথিবী সুন্দর হবে। আমি স্বপ্ন দেখছি সেই দেশকে, যে দেশে এই জেনারেশন আগামী কিছুদিনের মধ্যেই হয়তো দায়িত্ব নেবে, মানে কিছু বছরের মধ্যে, হতে পারে 1 যুগ, আমার মনে হয় না 1 যুগের উপরে ভুলশিত মারা নেতৃত্বরা টিকে থাকতে পারবে। এই বিশ্বাস জেনারেশনের উপরে আমার আছে। আর যদি কেউ টিকে থাকতে চায়, অভিজ্ঞতা নতুন প্রজন্মকে দিয়ে অবশ্যই তাকে সৎ হতে হবে, দেশপ্রেমিক হতে হবে, তাহলে এই দেশের আগামী প্রজন্ম তাকে অ্যাকসেপ্ট করবে। ধন্যবাদ সবাইকে। বিদায়ের আগে আবারও বলছে, আসে নিজের সৎ হই, অন্যকে সৎ হতে উৎসাহিত করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।